জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় ভগবানের কথামৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করেছি। আমরা ধ্যানযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন আমরা ৩৯তম শ্লোক আস্বাদন করলাম। ৪০তম শ্লোকে ভগবান কথা বলছেন, ভগবান উত্তর দিচ্ছেন অর্জুনের প্রশ্নের। অর্জুনের প্রধান যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে যারা ভগবত ভজন শুরু করে কিন্তু অন্তিমকালে তারা সেই জায়গা থেকে হেঁটে যায়, অর্থাৎ চ্যুত হয়ে যায়। যেমন আমি শুরু করলাম ভগবানের নাম করব বলে, শেষে কাম ক্রোধ দ্বারা আমি পরাজিত হয়ে এই পথ থেকেই হেঁটে গেলাম সাধন থেকে, তাহলে তাদের গতি কী হবে? কারণ আমরা তো অত্যন্ত মায়ার মধ্যে ডুবে আছি। মায়া যদিও আমাদের এই দেহটার জন্যেই, মায়া কোথাও নেই, না তো পয়সায় আছে, না তো সম্পত্তিতে আছে, না তো স্ত্রী পুরুষ দেহ ভোগে আছে, না তো কোনো প্রকার বিষয় ভোগে আছে। একমাত্র মায়া আছে শুধুমাত্র আমাদের কায়া। এই কায়া আমি পুরুষ মনে করে নেয়, স্ত্রী ভোগ আকাঙ্ক্ষা, আবার স্ত্রী দেহ নিজেকে স্ত্রী মনে করায়, পুরুষ শরীর ভোগের আকাঙ্ক্ষা। এই জন্যেই তো আমাদের জন্ম মৃত্যু হচ্ছে ক্রমবর্ধমান। এই ভগবান এইটাকেই বললেন যে ব্যাসাংসি জীর্ণানি যথা বিহায়। এই দেহ একমাত্র, এই দেহ যেমন কাপড় পরিবর্তন হয় তেমন এই কাপড়, আমরা কিন্তু দেহ নয়। ভগবান খুব সুন্দর করে উত্তর দিলেন অর্জুনের এই প্রশ্নের। অবশ্যই আমরা সেই কথামৃতে আস্বাদন করব। চলুন প্রথমে আমরা শুনে নিই ভগবান ৪০তম শ্লোকে অর্জুনকে কী কথা বলছেন। ভগবান ৪০তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে শ্রী ভগবান বাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি। ভগবান বললেন, হে অর্জুন, যারা এই প্রকার সাধন থেকে চ্যুত হয়ে যান তারা ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশপ্রাপ্ত হন না। কারণ হে তাৎ, কল্যাণময় কর্মের ফল সর্বদা কল্যাণকর হয়। যেমন আমি কোনো কারণবশত কোনোদিন ভগবানের নাম করি নাই, কেউ একজন ভজন করছেন, বলো হ্যাঁ খুব হরে কৃষ্ণ করছে সবসময়, সবসময় জয় রাধে করছে, ব্যঙ্গ করে দিলাম। তাহলে আমি বললাম হরে কৃষ্ণ, বললাম জয় রাধে। এই এক রাধা নাম, এক কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই যমরাজের রেজিস্টার ভারী পড়ে যাবে। যত বড় বড় পাপ আছে কেন, পাপ পুণ্য সমস্ত পাপের পর ভারী পড়ে যাবে একবার না। অকল্যাণ হবে না। ভগবানের নাম, ভগবানকে না মঙ্গল ভবন অমঙ্গল হারি। ভগবান হলেন মঙ্গল ভবন, আর ভগবানের নাম তার রূপের থেকে আরও মহিমা আসেল। নাম একবার উচ্চারণ মাত্র সমস্ত পাপ পুণ্য সমস্ত রকম কর্মের পরে ভারী পড়ে যায়। তাই সাধুগণ নিরন্তর নাম করার কথা বলেন। নামম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক বর্ণনা করলেন, তারপরে বলছেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। সমস্ত পাপ প্রণাশন করে এই নাম। ভগবানের নাম এত মহিমা, ভগবানের ধাম এত মহিমা, ভগবানের লীলার এত মহিমা। তাই ভগবান বলছেন উত্তরে অর্জুনকে যে হে অর্জুন, হে তাৎ, ইহলোকে কোনো রকম কল্যাণকারী কাজ, বিশেষ করে ভগবত শরণাগতি, ভগবত নাম, সে যে কোনো প্রকারে ব্যঙ্গ করে বলো, ভক্তি ভরে বলো, অভক্তি ভরে বলো, একবার রাধা বলেছ, একবার কৃষ্ণ বলেছ, কি যমরাজ আর তোমার হিসাব করার যোগ্যতায় থাকবে না। কারণ একবার নাম মহিম। আমাদের মনে হয় না, কিন্তু অমৃত জেনে খাও না জেনে খাও, বিষ জেনে খাও না জেনে খাও, কাজ হবেই। বলবে না আমি তো জানি না, আমি বিষ খেয়ে নিয়েছি, আমি মরবো না। হয়, মরবেই। সেরকম ভগবানের নাম পরম মঙ্গলময়, মঙ্গল ভবন মঙ্গল হারি, কোনো দিন অকল্যাণ করতেই পারে না। তাই ভগবান বলছেন অর্জুনকে যে হে অর্জুন, ইহলোকে যারা এই প্রকার আচার অনুষ্ঠান করেন, শুরু করেন, শেষ করতে পারেন না, তাদেরও পরম কল্যাণ গতি হয়। আশা করি এই কথা মৃত দিয়ে আমাদের বোধগম্য হয়েছে। অবশ্যই আমরা ভগবানের এই কথা মেনে নিরন্তর তার নাম, তার গুণকীর্তন করব, তবে গিয়ে আমাদের কল্যাণ হবে। তাছাড়া আমাদের কল্যাণ কোনোভাবে সম্ভব হয় না।
আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই যতক্ষণ যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই।